হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আগের ভিডিওতে বললাম যে আমি টিউশন যাচ্ছি, টিউশনকে কী কী করতেছি পরে ভিডিও দেখো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি টিউশনে চলে আসলাম। এই হচ্ছে আমাদের কোচিং, যেখানে আমি 2 বছর পড়েছিলাম। বেশি পড়িনি, 2 বছরই পড়েছিলাম। ভালো রেজাল্ট করছে, তার এই ভালো রেজাল্টের পিছনে কি কি অবদান আছে, সে কতটা পরিশ্রম করছে, সেটা তার মুখ থেকে 2-4 কথা শুনবো। তো শুনতেই পেলে তারা আমাকে কিছু বলার জন্য বলছিল, কিন্তু আমি কখনো এভাবে কিছু কারোর সামনে বলিনি। আমার প্রচণ্ড লজ্জা লাগছিল আর প্রচণ্ড ভয় কাজ করছিল। তারপর অনেক জোর করার পর আমি উঠে তো পড়েছি, কিন্তু কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। আমি এখানে হেসেই পাগল হয়ে যাচ্ছি, তোমরা দেখো। আমি জানি না আমি কি বলবো। আমার একটা কেমনই ফিল হচ্ছিল। আমি কখনো এভাবে কারোর সামনে কিচ্ছু বলিনি। তবু অনেক সাহস নিয়ে আমি শুরু করলাম। কি বললাম সেটা বলছি না, কারণ আমি কি বলেছি আমি জানি না। পরে ভিডিওটা দেখে আমি প্রচণ্ড হেসেছি। মানে মুখে যা আসছে আমার আমি তাই বলে দিয়েছি। আমি জানি না আমি কেন এমন করে বলছিলাম। আর এখানে আমি হাসিয়েই পাগল হয়ে যাচ্ছি। মানে ভুলভাল হচ্ছিলো তো, তাই একটু হেসে দিয়েছিলাম। আর স্যার বলছে, না না কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, তুমি তোমার মতো করে বলো। তো আমি জাস্ট একটু বলেছি, একটু বলেই আমি বলছি শেষ আর পারবো না বলে আমি বসে পড়েছি, কারণ আমি আর পারছিলাম না বলতে। তারপর এখানে সবাইকে গিফট দিচ্ছিল, মানে কোচিংয়ের তরফ থেকে ছোট্ট গিফট। প্রথমে আমাকে দেয়নি, আমাকে সবাই সেজে দিল। ভাবলাম কি আমাকে মনে হয় দিবে না, আমি মনে হয় পেলাম না। তারপর দেখছি না, আমার জন্য একটি স্পেশাল গিফট আছে। মানে যাই হোক, ওইটাই আমার কাছে স্পেশাল। তারপর হচ্ছে আমাদেরকে মিষ্টি খাওয়ানো হচ্ছিল। দেখো একটা মিষ্টি একবারে আমি কীভাবে খেয়ে নিলাম। আমি কিন্তু মিষ্টি খাই না, কিন্তু সেদিন আমি একটা মিষ্টি একবারে খেয়ে নিয়েছি। তারপর হচ্ছে লাড্ডু। এই লাড্ডুর এখানে দেখো একটা কাণ্ড হয়ে গেছে। আমাকে লাড্ডু খাওয়াচ্ছিল না, ভিডিও করা হয়নি। তো পরে আরেকটা লাড্ডু দিয়েছে আমাকে, কিন্তু আমি লাড্ডু খাই না, আমি অনেক কাউকে দিয়ে দিচ্ছিলাম, অনেক পাশের জনকে। আমি কিন্তু 2টা লাড্ডু পেয়েছি, আর সবাই কিন্তু একটা করে পেয়েছি। না খেলেও এই 2টাই পেয়েছি। তারপর একটা ফ্রেন্ড বলছিল নে তোদেরকে একটা ভিডিও করে দিই ছোট্ট করে, আমাদের কোচিং শুদ্ধ। তো এই দেখো আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি হাতে গিফট নিয়ে। আমি একটু স্টাইল মারলাম, তারপর সবাই মিলে একটা ভিডিও করলাম। কারণ আমি ভুলে গেছিলাম যে আমি সবাইকে দেখাই নেই। তখন আমি রাগ দেখাচ্ছি, কারণ ওরা আসতে যাচ্ছিলো না ভিডিওতে, লজ্জা পেয়ে চলে যাচ্ছিলো। তাই আমি একটু বলছিলাম যে আয় এটা তো লাস্ট। তো এই দেখো আমরা সবাই মিলে, মানে আমাদের গ্রুপ এটা, আমরা সবসময় থাকি। আরেকজন আছে যে আমাদের কোচিংয়ে পড়ে না, কিন্তু ও থাকে আমাদের সাথে। তো আমরা এই কজনই থাকি। তারপর আমি সবাই বাড়িতে চলে আসলাম। আর দেখো আমাকে কী গিফট দিয়েছে ওটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা তো বুঝতেই পেরেছো যে এখানে কী গিফট আছে। তো চলো এটাকে আনবক্সিং করা যাক। ছোট্ট গিফট হলেও তবুও একটা এক্সাইটেড। মা বলছিল যে এখানে কি আছে, আমি মাকে বলছিলাম যে এখানে ডায়েরি আর পেনই আছে, কয়েকটা ডায়েরি আর পেন। তোমরা হয়তো বুঝতেই পেরেছিলে যে এটা ডায়েরি থাকবে। আর সবাইকে এরকম একটা কলম দিয়েছিল, আর আমাকে আর একটা ফ্রেন্ডকে ডায়েরি দিয়েছিল, কারণ ও ছেলেদের মধ্যে ফার্স্ট হয়েছিল আর আমি স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছিলাম জন্য আমাকে আর সেই ফ্রেন্ডটাকে ডায়েরি আর কলমটা দিয়েছিল। এই ডায়েরিতে আমি কি লিখবো আমি জানি না, কিন্তু লিখবো। ভাবলাম যেহেতু আমাকে দিয়েছে, তো আমি এখানে আমার মনের কিছু কথা আমি লিখবো, যেটা আমি কাউকে বলি না। তো এই ডায়েরিতে একবার প্রচণ্ড গরম ছিল সেদিন, আর মুখ দেখেই বুঝতে পারছো প্রচণ্ড ঘেমে আমি শেষ হয়ে গেছি। সেদিন যে গরম ছিল না। আর এই পেনটা আর কলমটা, সরি আমি ভুলভাল কেন বলছি, তেরি ভয়েস ওভার দিতে যে কেন এরকম হয় আমি বুঝি না, ভুলভাল সব বলি। ভয়েস দিলে একবারে কখনো হয়ই না, কেন সব কথাবার্তা পাল্টে যায়। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানি না। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।